শ্রাবণ মাসের শেষ বা ভাদ্র মাসের শুরুতেই বাঙালির ঘরে আসে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের আবির্ভাবের তিথি। এই বিশেষ দিনে অনেকেই ঘরে পুজো করে, উপোস করে, নাম সংকীর্তন করে। তার পাশাপাশি রান্নাবান্নাও হয় নানান রকমের। তার মধ্যে তালের বড়া এক অন্যতম প্রসাদ। কেন এই জন্মাষ্টমীর সময় তালের বড়াটাকে অন্যতম প্রসাদ হিসাবে মানা হয়, সেটা নিয়ে অনেক রকমের কথা আছে। তাল পাকে শ্রাবণ ভাদ্র মাসে, তখন তাল মেখে বড়া বানানোটা যেন এক রকমের ঋতুসঙ্গত ও ধর্মসঙ্গত ঐতিহ্য। তাছাড়াও অনেকেই এটা বিশ্বাস করে যে তালের ক্ষীর বা তালের বড়া শ্রীকৃষ্ণের ভীষণই প্রিয় ছিল। তাই সেই দিন বাড়িতে তালের বড়া বা তালের ক্ষীর বানিয়ে তাকেই সর্বপ্রথম অর্ঘ্য দেওয়া হয়। বাড়িতে তাল এলেই তালের যে সেই মিষ্টি গন্ধ যা পাকা তালের রস থেকে উঠে আসে, সেটা যেন মুগ্ধ করে দেয়। ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে যায়। সেইগুলোকেই একটু একটু করে ধরে রাখার চেষ্টা করি আর কি। আগেকার দিনে বাড়িতে ঠাকুমা দিদিমা এরাই তো এই ধরনের স্পেশাল খাবারগুলো বানাতো। সকালবেলা ঠাকুমা তাল ছেঁকে রস বের করে রেখে দিত। তার মধ্যে তারপর চালের গুঁড়ো, নারকেল, চিনি বা গুড়, একটু এক চিমটে লবণ, আটা বা ময়দা মিশিয়ে সুন্দর একটা মোহময় মিশ্রণ তৈরি করত। তারপর গরম তেলে ছেড়ে দেওয়া হতো ছোট ছোট আকারের বড়া, একেবারে সোনালি করে ভাজা। সেটা এক অদ্ভুত খেতে লাগতো, বাইরেটা ক্রিস্পি, ভেতরটা নরম। বাড়িতে তাল এলেই খবর চলে যেত পিসিদের কাছে। পিসিরাও চলে আসতো, ভাই বোনেরাও সবাই চলে আসতো। সবাই মিলে হই হই করে উৎসবের মতন করে মানানো হতো দিনটাকে। একসাথে খাওয়া দাওয়া হতো, গল্প হতো, কত মজাই না হতো। প্রথমেই আগে বলে দেওয়া হতো যে কেউ খাবে না, সবার আগে ঠাকুরকে দেওয়া হবে, তারপর প্রসাদ পাবে সবাই। সেই শুরু হতো অপেক্ষা, কখন পুজো শেষ হবে, কখন আমরা একটা বড়া মুখের মধ্যে দিতে পারবো। এই অনুভূতিগুলোই আলাদা। এখনকার দিনে আমরা অনেক রকমের মিষ্টি পাই, অনেক রকমের ডেজার্ট পাই, কিন্তু তালের বড়ার মতন এমন মাটির গন্ধ মাখা খাবার যা শুধু পেট নয় মনকেও ভরায়, খুবই কম আছে। তালের বড়া বানাতেও হবে খুবই ভালোবাসা দিয়ে আর নিষ্ঠা দিয়ে, তবেই তো একটা সুস্বাদু খাবারে পরিণত হয়, যা সবসময় আমাদের মনে করিয়ে দেয় আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে।